ধুতি পরা আর খালি গা, গায়ে উত্তরীয়, মায়ের সঙ্গে কথা নয়, দৌড় শুরু করছেন শ্বশুর বাড়ির দিকে। এরকম আছে নাকি কেউ? শ্বশুর বাড়ির দিকে দৌড় শুরু করেছে, খালি গা, গায়ে একটা উত্তরীয় কেবল। এরকম বউ পাগলা আছে কি জগতে? অথচ সেই লোকটা, এই যে সবার উপরে গ্রন্থটা, জানি না কে দান করেছেন, একজন মা মনে হয় দান করে গিয়েছেন এই গ্রন্থটা, তুলসীদাস, সাধক তুলসীদাস, তার জীবনী। অথচ এই লোকটা ভগবান শ্রীরামচন্দ্রকে সাক্ষাৎ দর্শন করেছেন। তার নিজের হাতে লেখা গ্রন্থ রামচরিতমানস, গ্রন্থটা পড়বেন, ভাবা যায়, কল্পনা করা যায় কিভাবে এই বৈরাগ্য আসলো যে এক সেকেন্ড বউকে না দেখে থাকতে পারে না। খালি গা, বাবার বাড়ির উদ্দেশ্যে স্ত্রীকে পাঠালো ঘুমের ঘুরে অনুমতি দিয়ে, এবার খালি গা তার সে শ্বশুর বাড়ির দিকে দৌড় শুরু করলো। মধ্যরাত্রিতে গিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করেছে, মধ্যরাত। শ্বশুর বাড়ি কেউ এইভাবে যায়? একটু মিষ্টি নিয়ে যাবে, একটু ভালো ভাবে যাবে, জামাইকে নিমন্ত্রণ করে নেবে, সম্মানের সঙ্গে নেবে, আর সে খালি গা, গায়ের মাঝে একটা উত্তরীয়, আর ধুতিটা কিছুটা খুলে খুলে পড়ছে, সেদিকেও খেয়াল নেই। রত্না মধ্যরাত্রে গিয়ে, আচ্ছা ভাবুন তো অবস্থাটা কি হবে। বাকি বোনেরা বলছে, দিদি রে, আমরা জানতাম এই জগতে সতীর মতো সৌভাগ্যবতী কেউ নাই, তোর স্বামী তো মহাদেবকেও একেবারে টক্কর দিয়ে ফেলেছে। তুই তো সতীর থেকেও সৌভাগ্যবতী রে। দেখছে দেখছে, শুনেছি পার্বতীকে দেখতে না পেয়ে মহাদেব নাকি ছত্ররূপে 5 দিন বাবার বাড়িতে এসেছিল, তাতেও নাকি পার্বতীর উপরে ছত্রবেশে রয়েছিলেন। তোর স্বামী তো মহাদেবকেও পাশ কাটিয়ে ফেলেছে। সব বোনেরা এমন লজ্জা দিতে শুরু করলো, কি লজ্জা, কি লজ্জা, রত্না মুখ কোথায় লুকাবে। গৃহে গিয়ে স্বামীর দিকে তাকিয়ে এলো না, বসে রয়েছে পালঙ্কে। কি তুমি আমার সাথে কথা বলছো না যে? রত্না বলে উঠলেন, জীবনে অনেক কুকুর দেখেছি, তোমার মতো কুকুর কাউকে দেখিনি। কোনদিন পতির সঙ্গে এমন কথা সে বলে নাই। জীবনে অনেক কুকুর দেখেছি, তোমার মতো পাগলা কুকুর কাউকে দেখিনি। পিছনে ঘেউ ঘেউ করে ছুটে চলে এসেছো না? আকাশ থেকে যেন ভেঙ্গে, আকাশ থেকে যেমন বজ্রপাত হয়, মেঘের খণ্ডটা কষে পড়ে যেভাবে আওয়াজ হয়, বুকটা এমন করে আওয়াজ করলো তুলসীদাসের। আমি কুকুর, পাগলা কুকুর, কুকুর নও তো কি? পিছনে পিছনে দিয়ে আসছো, গায়ের দিকে থাকাও, কোনো জামা নেই তোমার শরীরে। আমি তোমার মুখ আর দেখতে চাই না, বের হয়ে যাও এই গৃহ থেকে। এই রক্ত মাংসে গড়া দেহটার প্রতি তোমার এত আকর্ষণ, এতটা পাগল তুমি, এতটা নিকৃষ্ট তুমি। তুমি আমায় যতটা না ভালোবাসো, আমার দেহের প্রতি তোমার যতটা না আকর্ষণ, তার যদি বিন্দু মাত্র আকর্ষণ, বিন্দু মাত্র ভালোবাসা ভগবান শ্রীরামচন্দ্রকে দিতে পারতে, ত্রেতা যুগে তো এই লীলা হয়েছিল, তার বিন্দু মাত্র আকর্ষণ, বিন্দু মাত্র যদি ভালোবাসা ভগবান শ্রী রঘুপতি রামচন্দ্রকে দিতে পারতে, এতদিনে তোমার ভগবান দর্শন হয়ে যেত। যদি তার কিঞ্চিত ভালোবাসা ত্রেতা যুগে যিনি লীলা করেছেন রঘুপতি শ্রী রামচন্দ্রকে দিতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। ঝরঝর করে তুলসীদাসের চোখ বেয়ে জল ঝরল। তোমাকে আমি এত ভালোবাসি, হয়তো আমি ভেবেছিলাম তুমি বলবে, ওগো তুমি আমায় ছেড়ে থাকতে পারোনি, মধ্যরাত্রে আমার জন্য চলে এসেছো, তুমি এই কথা আমায় বলবে, আর তুমি আমাকে কুকুর বললে, পাগলা কুকুর। আমি পিছনে পিছনে ঘেউ ঘেউ করে চলে এসেছি। রত্না, আমি গৃহ থেকে চললাম, তোমার এই তীক্ষ্ণ বাণ আমার এই জায়গাটাতে বিদ্ধ করেছি। আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, আমি রঘুপতি শ্রীরামচন্দ্র ছাড়া আর কাউকে ভালোবাসবো না।
আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয় আমি তাকেই ভালোবাসবো। আসার সময় স্ত্রীকে একটা প্রণাম দিয়ে আসলেন, তোমার প্রতি কৃতজ্ঞ আমি, তুমি আমার চেতনা জাগ্রত করে দিয়েছ, আমি যাই। এই যে ফিরলেন, আর কোনদিন স্ত্রীমুখ দর্শন করলেন না। আরাধনা করি ভগবান শ্রী রামচন্দ্রকে তিনি এতটা সন্তুষ্ট করলেন, ভগবান তাকে দর্শন দিলেন। তুলসীদাস রামায়ণ রচনা করলেন, যে রামায়ণের নাম রামচরিতমানস। ভগবান দর্শন দিয়ে বললেন, কি চাও তুমি? হিন্দি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন তুলসীদাস, যার কারণে এই ভারতের রাষ্ট্রভাষাটা হিন্দি। খুবই খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল তার এই রামায়ণ। কি চাও তুমি? ভগবান শ্রীরামচন্দ্রের কাছে তুলসীদাস বলেছিলেন, সর্বপ্রথমে যদি চরণ কাউকে দিতে হয়, কৃপা করতে হয়, তুমি আমার স্ত্রীকে কৃপা করো প্রভু। সে যদি আমায় দুঃখ না দিত, আমাকে যদি কুকুর বলে সেদিন আমার হৃদয়ে আঘাত না দিত, আমার হৃদয়ে বৈরাগ্য জাগ্রত হতো না, আমি আজ তোমায় দর্শন করতে পারতাম না। সেই দুঃখ অনেক ভালো, যে দুঃখে তোমাকে আপনার করে পাওয়া যায়। সেই কষ্ট অনেক ভালো, যে কষ্টে তোমাকে আপনার করে পাওয়া যায়। তুমি এমন দুঃখ, এমন যন্ত্রণা, এমন 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 যন্ত্রণার আগুনে আমাকে সারাটা জনম পুড়িয়ে দিও, যেন এই যন্ত্রণার অগ্নিতে দগ্ধীভূত হয়ে আমি নয়নের জলে প্রাণ ভরে তোমায় ডাকতে পারি প্রভু, প্রাণ ভরে তোমায় ডাকতে পারি। এই হলো সাধনা। সাধক সাধিকা যারা এই কথা শ্রবণে তাদের চিত্ত পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। বিল্বমঙ্গলের কথা তো সবাই জানে, যে চিন্তামণির রূপে এতটা পাগল ছিল, বাবার শ্রাদ্ধের দিন পর্যন্ত রাত্রে বেশ্যালয়ে চলে গিয়েছিল। আর সেই চিন্তামণির নিকট থেকে কষ্ট পেয়ে তার ভগবান শ্যাম সুন্দর দর্শন হলো। কিসের দ্বারা? মানুষের চিত্ত পরিবর্তন হয় কিসে? একমাত্র কথার দ্বারা। এই জন্য কথাকে বলছে অমৃত সমান। কথাকে অস্ত্রের থেকেও সবচেয়ে শক্তিশালী বলে আখ্যায়িত করেছেন শাস্ত্রকারগণ। অস্ত্র যেমন কোনো কিছুকে আঘাত করে ক্ষতবিক্ষত করতে পারে, ভগবানের কথা এতটা শক্তিশালী, এতটা শক্ত অস্ত্র, যা আমার খারাপ গুণ রূপ বৃক্ষটাকে কর্তন করে উৎপাটন করে দিতে পারে। তাই শ্রবণ করতে থাকো। আমার মাঝে খারাপ গুণ আছে, আমি নেশা করি, মদ খাই, মাছ মাংস খাই, অখাদ্য খাই, কুখাদ্য খাই, আমি কি ভগবানের কথা শুনতে পারি? মদ গাঁজা যা খাচ্ছ, খেয়েও ভগবানের কথা শুনো, দেখবে ওই শুনতে শুনতে এই ভাগবতের কথা, ভগবানের কথা শুনতে শুনতে একদিন তোমার এমন অনুভব হবে, তোমার চোখের সামনে বন্ধুরা তোমাকে মদের বোতল হাতে দেবে, তুমি সেদিন আর মন থেকে খাইতে পারবে না। তোমার ইচ্ছেই হবে না মদ গ্রহণ করতে, তোমার ইচ্ছেই হবে না সেদিন অখাদ্য কুখাদ্য গ্রহণ করতে। কেবল শুনতে থাকো ভগবানের কথা, শ্রবণ করলে এতটা কৃপা হয়, তোমার মন থেকে চাইবে না আর মাংস খেতে। জোর করে তোমাকে যদি আমি ছাড়াই, তুমি আজকে এই জায়গায় বললে রাস্তা দিয়ে গিয়েছ, ওই রেস্টুরেন্টে দেখে তোমার মনে মনে ইচ্ছে জেগে যাবে। আর ওই কথা শুনতে শুনতে একদিন তোমার মন আর চাইবে না। এত শক্তি এই কথা আমি নিজে দেখেছি বহুজনকে। ভগবানের কথা শুনতে শুনতে এত খারাপ ছিল, বৈষ্ণব হয়ে গিয়েছে, কেউ ভাবতে পারে না। আসরে বসে ভগবানের কথা শুনে নয়নের জলে ভাসে মানুষ, অবাক হয়ে কদিন আগে কি দেখেছি, আজ কি দেখছি। কিসের দ্বারা মা? ভগবানের কথা শ্রবণের দ্বারা।
ভগবান থেকে তার নামের শক্তি বেশি, নাম থেকেও তার কথার শক্তি বেশি। কথার এত শক্তি। আপনি যেদিন থেকে ভগবানের চরণে শরণ নেবেন, আপনি যেদিন থেকে ভক্তিপথ অবলম্বন করতে চাইবেন, সাধু সঙ্গ করতে চাইবেন, সেদিন থেকে ভগবান আপনাকে একটা প্রতিপক্ষ দেবে পরীক্ষা করার জন্য। কথাটা বুঝতে পেরেছেন? আপনি সাধু সঙ্গে আসতে চাইবেন, আপনার পরিবারের মাঝে কেউ না কেউ আপনার বাধা হয়ে দাঁড়াবে, আপনার আত্মীয় স্বজনের মাঝে কেউ না কেউ বাধা হয়ে দাঁড়াবে। এটা ভগবানই তাকে বাধা করিয়ে দাঁড়িয়েছেন পরীক্ষা করানোর জন্য। এমনিতেই ভগবান দিয়ে দেবেন, প্রেম দিয়ে দেবেন, পাত্র বিচার না করে। স্বর্ণকারকে দেখেছো? আগুনে পুড়িয়ে 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 স্বর্ণকে কেমন খাঁটি করে। যত পুড়াবে তত উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ভগবান ওই দুঃখের অনলে পুরাতে পুরাতে আমাদেরকে খাঁটি করেন, খাঁটি করে তখন তিনি অপ্রাকৃত চরণকে দান করে দিয়ে দেন।